Hello viewers, welcome back to our channel Edu Station. আজকের টপিক ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। লেট A is equal to a matrix small a, small b, small c, small d. B is equal to another matrix small e, small f, small g, small h. Now we calculate A dot B or matrix multiplication. A dot B or matrix multiplication. That means A, B, C, D, E, F, G, H. ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান করতে গেলে তোমরা নর্মাল মাল্টিপ্লিকেশানের চাইতে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটা একটু আলাদা, যেটা হচ্ছে এর এই বরাবরগুলোকে কি বলি আমরা? রো। ফার্স্ট ম্যাট্রিক্সের রো বরাবর, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম বরাবর আমরা মাল্টিপ্লিকেশানটা করব। ফার্স্ট ম্যাট্রিক্সের রো বরাবর, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম বরাবর। তার মানে ফার্স্ট ম্যাট্রিক্সে তোমরা এইভাবেও ভাবতে পারো যে প্রথমে আমি যে রোটার করব সেই রোটাকে রাখবো, পরেরটার জন্য যে কলামটা করব সেই কলামটাকে রাখবো। এইভাবে তুমি চেপে ধরো, চেপে ধরলে তুমি দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে, ফার্স্ট রোটা দেখা যাচ্ছে আর এর ফার্স্ট কলাম দেখা যাচ্ছে। তাহলে কি হবে? এ ইন্টু ই, বি ইন্টু জি। তাহলে কি করব? এ ইন্টু ই প্লাস বি ইন্টু জি। তার মানে এই কলামটার কাজ শেষ, এই রোটার একটা পার্ট হয়েছে, তার মানে এটা বাদ। তার মানে কি দেখতে পাবো? এ ইন্টু এফ, বি ইন্টু এইচ। তাহলে কি হলো? এ ইন্টু এফ প্লাস বি ইন্টু এইচ। সিমিলারলি কী হবে? সি ইন্টু ই প্লাস ডি ইন্টু এইচ, ডি ইন্টু জি। এইটা সি ইন্টু ই, ডি ইন্টু জি। পরেরটার জন্য ঠিক সিমিলারলি সি ইন্টু এফ প্লাস ডি ইন্টু এইচ। ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমে কি করব আমরা? প্রথমটার রো বরাবর, পরেরটার কলাম বরাবর। তার মানে যে কোনো দুটো ম্যাট্রিক্স দিলে তুমি মাল্টিপ্লিকেশন করতে পারবে কি না এটা তাহলে কার উপরে ডিপেন্ড করবে? তার মানে ফার্স্ট যে প্রথমে যে ম্যাট্রিক্সটা লিখছো সেই ম্যাট্রিক্সটার রো আর সেকেন্ড ম্যাট্রিক্স যেটা লিখছো তার কলাম যদি ইকুয়াল হয় তবেই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সম্ভব, আদারওয়াইজ নট। ফর এক্সাম্পল, A is equal to some matrix 1, 3, 2, 5. B is equal to another matrix 4, 6, 8, 10. ওকে, তাহলে নাও A dot B is equal to কি হবে? 1, 3, 2, 5, 4, 6, 8, 10। তাহলে এর উপর থেকে দেখি, এই বরাবর রো, এই বরাবর কলাম। তার মানে কি হবে? 1 ইন্টু 4, দ্যাটস মিনস 4 প্লাস 3 ইন্টু 8, 24। 1 ইন্টু 6, 6 প্লাস 3 ইন্টু 10, 30। 2 ইন্টু 4, 8 প্লাস 8 ইন্টু 5, 2 ইন্টু 6 প্লাস 5 ইন্টু 10। বোঝা গেছে? এটা খুব ভালো করে দেখো যে এইটার সঙ্গে এটা কম্পেয়ার করো। এ মিনস 1, বি মিনস 3, সি মিনস 2, ডি মিনস 5, ই মিনস 4, F means 6, G means 8, H means 10. তার মানে A into E plus B into G. A means 1, E means 4, 4 into 1, 4 plus B into G. B means 3, G means 8, 8 into 3, 24. Similarly,
তার মানে এটাকে তুমি জাস্ট সাম টোটাল করে দাও, কি দাঁড়াবে 28, 36, 48, 62। ক্লিয়ার? এবার যদি তুমি সিমিলারলি তাহলে কি করবে, বি ডট এ, কী করছো বি ডট এ, বি ডট এ মিনস 4, 6, 8, 10, এটা 1, 3, 2, 5। সিমিলারলি করছো প্রথমটার রো বরাবর, সেকেন্ডটার কলাম বরাবর। তার মানে কী হবে 4 × 1 4 প্লাস 6 × 2 12, তারপরে 4 × 3 প্লাস 6 × 5, তারপরে 8 × 1 প্লাস 10 × 2, 8 × 3 প্লাস 10 × 5, 16, 42, 28, 74। তাহলে তোমরা দুটো জিনিস খেয়াল করো, একটা হচ্ছে এ ডট বি ক্যালকুলেট করলাম, কি দাঁড়ালো এটা, সিমিলারলি বি ডট এ করলাম এটা, তাহলে এটা কি আমরা লিখতে পারি এ ডট বি ইজ ইকাল টু বি ডট এ? এটা লেখা যাবে? যাবে না। এটা কি হয়েছে নট ইজ ইকাল টু, তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ইজ নট কমিউটেটিভ। আমরা ফর এক্সাম্পল আমরা এইভাবে করি না, 5 × 3 মাল্টিপ্লিকেশান করো, যেটা হবে 3 × 5 মাল্টিপ্লিকেশান করো, আর দ্য সেম থিং এসে যায়। এটাকে কি বলি আমরা, কমিউটেটিভ। এটা সবসময় ম্যাট্রিক্সের জন্যে হয় না। তাহলে আমরা এটা থেকে কী বলতে পারবো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ইজ নট কমিউটেটিভ। ওকে, এবার যে কোনো দুটো ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিলেই তুমি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান করতে পারবে, এটা নয়। তার কারণটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার অর্ডারটা কত ছিল 2/2, এই ম্যাট্রিক্সের অর্ডার ছিল 2/2। তুমি মাথায় রাখবে যে প্রথম ম্যাট্রিক্সের যেটা বলে দিয়েছে রো, সেকেন্ড ম্যাট্রিক্সের যে কলাম হবে তার সঙ্গে যদি সেম হয় তবেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান পসিবল, আদারওয়াইজ নয়। তুমি ভালো করে ভাবো, এই বরাবর হচ্ছে তো, তার মানে এর যে রো আছে, এর যে কলাম আছে, এটা হলে হবে, আদারওয়াইজ হবে না। ফর এক্সাম্পল নেওয়া যাক এ ইজ ইকাল টু একটা ম্যাট্রিক্স 1, 3, 5, 2, বি ইজ ইকাল টু অ্যানাদার ম্যাট্রিক্স 1, 1, 3, 2, 1, 5। ওকে, তাহলে আমরা এটার ক্ষেত্রে চেষ্টা করছি এ ডট বি ক্যালকুলেট করার। এ মিনস 1, 3, 5, 2, বি মিনস 1, 2, 1, 1, 3, 5। ওকে, তাহলে তুমি দেখো এর এই বরাবর রো আর এর এই বরাবর কলাম, তার মানে 1 × 1 এইটা, তারপরের পার্টটা তুমি পাচ্ছ না। তার মানে এই ম্যাট্রিক্সের অর্ডার কত আমরা বলতে পারি 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের অর্ডার কত 2/3। তার মানে দেখো যে প্রথম ম্যাট্রিক্সটার রো এর সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্সটার কলাম যদি সেম না হয় তাহলে আমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান কোনো অবস্থাতেই করতে পারবো না। তাহলে এ ডট বি ইজ নট ডিফাইন্ড, এটা ডিফাইন করাই যাবে না, এটাকে ক্যালকুলেটই করতে পারবো না। এ ডট বি ইজ নট পসিবলও বলতে পারো তোমরা, ঠিক আছে, এ ডট বি ইজ নট পসিবল। কিন্তু উল্টো দিক থেকে দেখো, যদি আমরা বি ডট এ করি তাহলে কি দাঁড়াবে 1, 2, 1, 1, 3, 5, এটা কত দাঁড়াবে 1, 3, 5, 2। ক্লিয়ার? এবার তুমি মাল্টিপ্লিকেশানটা পাবো, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত 2/3, এই ম্যাট্রিক্সের অর্ডার কত 2/2। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের দেখো তুমি কলাম, সেকেন্ড ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম দেখো সেম, তাই আমরা কি করতে পারবো মাল্টিপ্লিকেশানটা করতে পারবো। মাল্টিপ্লিকেশানটা করো তোমরা, তাহলে এইভাবে হবে, এইটার রো বরাবর এটার কলাম বরাবর, তাহলে কত দাঁড়াবে আমার 1 × 1 1 প্লাস 2 × 5 10, পরেরটা
1 into 3 3 plus 2 into 2 4. Similarly 1 into 1 1 plus 1 into 5 5. 1 into 3 3 plus 1 into 2 2. পরেরটার জন্য 3 into 1 3 plus 5 into 5 25. 3 into 3 9 plus 5 into 2 10. এটাকে তোমরা এইভাবে দেখো, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা খুব ইজি। যখন একটা কাজ করছো এই জিনিসটাকে দেখো, যখন এইটা ফার্স্ট রোটাকে নিচ্ছ, বাদ বাকি রোগুলোকে তুমি অফ করে দাও। ফার্স্ট যখন এটা কলাম নিচ্ছ, তার মানে আদার্স কলামগুলোকে অফ করে দাও, তাহলে কি দেখতে পারবো 1 into 1 1 2 into 5 10। পরেরটার জন্য কি করবে, ফার্স্ট রোটা থাকবে, এর ফার্স্ট কলামটা বাদ দাও, সেকেন্ড কলামের কাজ করো 1 into 3 3 2 into 4 2 into 2 4। পরেরটার জন্য সিমিলারলি, তার মানে এই রোটার কাজ হয়ে গেছে, এই রোটা অফ হয়ে গেছে। তারপরে এটা 1 into 1 1 1 into 5 5। পরেরটার জন্য সিমিলারলি 1 into 3 3 1 into 2 2। ঠিক সিমিলারলি এটা চাপা দাও, তার মানে কত 3 into 5 3 5 into 5 25। সিমিলারলি 3 into 3 9 5 into 2 10। ক্লিয়ার? তার মানে এটা দেখো কত হচ্ছে, এটা হবে 11 7 6 5 28 19। ক্লিয়ার? তাহলে আমরা এতক্ষণ ধরে কী শিখলাম, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান। কী কী জানবো, যে কোনো দুটো ম্যাট্রিক্স দিয়ে দিলেই আমরা মাল্টিপ্লিকেশান করতে পারি না। ফার্স্ট ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম যদি সেম না হয়, তাহলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান সম্ভব নয়। আর একটা কি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ইজ নট কমিউটেটিভ। দ্যাটস মিন এ ডট বি, এ ইজ এ ম্যাট্রিক্স, বি ইজ এ ম্যাট্রিক্স, এ ডট বি নট ইজ ইকাল টু বি ডট এ। কিন্তু এটা আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে করে দেখেছি, 3 into 5 ইজ ইকাল টু 15 আর 5 into 3 ইজ ইকাল টু 15। এটা অলওয়েজ সেম হয়, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হয় না। ক্লিয়ার? এ ইজ ইকাল টু একটা ম্যাট্রিক্স 1 1 1 1। ফাইন্ড, আমি বার করতে দিয়েছি, ফাইন্ড এ টু দি পাওয়ার 100। কী করতে দিয়েছি, ফাইন্ড এ টু দি পাওয়ার 100। তাহলে আমি করবোটা কি করে, ফাইন্ড এ ইজ ইকাল টু এটা, ফাইন্ড এ টু দি পাওয়ার 100। এটা দেখেই তো ছেলেপুলেদের মাথা ঘুরে যাবে। তার মানে ছেলেদের যখন মাথাটা ঘুরে যাবে, এইরকম টাইপের টিকি কোশ্চেনই হবে। তার মানে সেখানে আমি কি করব, একটা একটা করে ভাবো। এ স্কোয়ার, এ স্কোয়ার মিন্স এ ডট এ, তার মানে হচ্ছে 1 1 1 1 ডট 1 1 1 1। তার মানে মাল্টিপ্লিকেশানটা করো, প্রথমটার রো দ্বিতীয়টার কলাম, তার মানে কী দাঁড়াবে 1 plus 1 1 plus 1 1 plus 1 1 plus 1। দ্যাটস মিনস কি 2 2 2 2। তাহলে তুমি 2টাকে কমন নিয়ে নাও, 2টা কমন নিয়ে এলে কী পড়ে থাকবে আমার 1 1 1 1 2 1 1 1 1 মিনস এ। তার মানে কী দাঁড়ালো আমার 2 into a। এ স্কোয়ার মিন্স কী দাঁড়ালো আমার, এ স্কোয়ার মিন্স 2 into a। এই অবধি ক্লিয়ার সবার? তারপরে তুমি দেখো, তাহলে যদি আমি এ টু দি পাওয়ার 4 করি, এ টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু কী লিখতে পারি আমি, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মিন্স এ টু দি পাওয়ার 4। তার মানে এ স্কোয়ারের ভ্যালু কত, এ স্কোয়ারের ভ্যালুটা তুমি ভাবো, এ স্কোয়ারের ভ্যালু কত 2a, বসিয়ে দাও 2a ইন্টু 2a। দ্যাটস মিনস 4a স্কোয়ার হয়েছে। এ স্কোয়ারের ভ্যালু কত আবার পেয়েছি 2a, বসিয়ে দাও 4 ইন্টু 2a। এ টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু কত দাঁড়ালো 2 into 4 8a। এ টু দি পাওয়ার 4 দিস ইজ ইকাল টু 8 মিন 2 কিউব ইন্টু a। দ্যাটস মিন এ টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার কিউব ইন্টু a। এই জায়গাটা ক্লিয়ার হও, এ টু দি পাওয়ার 4 দিস ইজ ইকাল টু 2 কিউব ইন্টু a। তাহলে এ টু দি পাওয়ার 100 ইজ ইকাল টু, তার মানে দেখো এখানে 4 থাকলে এখানে 2 এর কিউব হচ্ছিল, তাই তো?
তার মানে এখানে কত হবে, এটা কত আছে 100 আছে, তার মানে কত হবে 2 টু দি পাওয়ার কত 4 থাকলে 3, 100 থাকলে 99 ইন্টু এ। এই জায়গাটা সবাই ক্লিয়ার হচ্ছে কিনা এই জায়গাটা বোঝো। এ স্কোয়ার মিনস 2 ইন্টু এ, তার মানে এটাকে ভাবতেই পারি আমি 2 টু দি পাওয়ার 1 ইন্টু এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4, তার মানে এটা দেখো স্কোয়ার ছিল এখানে 1 আছে, একটা কম হচ্ছে, এখানে এ টু দি পাওয়ার 4 আছে, 4 মিনস তার মানে এখানে কত এসেছে 2 টু দি পাওয়ার কিউব ইন্টু এ, তাহলে এ টু দি পাওয়ার 100 বার করতে গেলে কত হবে, জাস্ট একটা কম 2 টু দি পাওয়ার 99 ইন্টু এ। ক্লিয়ার? তার মানে এ টু দি পাওয়ার 100 ইজ ইকাল টু কী হবে 2 টু দি পাওয়ার 99 ইন্টু এ। ক্লিয়ার? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পরের যদি কোনো টপিক সম্বন্ধে তোমাদের অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও।